এই যে আপনারা যদি ক্ষমতায় যান বা ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যান, তখন আপনারা কিভাবে দেশ পরিচালনা করবেন? হ্যাঁ, এটা নিয়ে তো আপনি বিএনপির কথা না শুধু, এটা আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সকল কূটনৈতিক আ অফিসগুলো, তারা কূটনীতিকরা জামাত ইসলামীর আমির নেতৃবৃন্দের সাথে একবারে সিরিজ অফ মিটিং তারা করছেন এবং তাদের বক্তব্য এখানে এটাই ছিল যে আপনারা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি পান তাহলে আপনারা কি করবেন? আমি মোটা দাগে যে ২ টা কথা বলেছি, আমরা আমাদের এই বাংলাদেশের এখনো বাংলাদেশের মানুষ কিন্তু সামগ্রিকভাবে কিন্তু অসৎ না। বরং তাদেরকে কিছু লোক অসৎ করে অপরাধের দিকে তাদেরকে এই যে আপনি পুলিশ প্রশাসন যদি বলেন, এখনো 60% অথবা এর থেকেও বেশি হোয়াটএভার আই ডোন্ট নো, জি, মানে পাবেন যারা সৎ। সুতরাং এই যে আমাদের সিস্টেমগুলো এখানে আমাদেরকে করে রেখেছে, এজন্য আমাদের মোরাল মোটিভেশনের সাথে সাথে আমরা এই দেশের সকল মানুষের জন্য একটা বাংলাদেশ, সব ধর্ম, সব বর্ণ, সবার জন্যে এই জায়গাটা আমরা বিনির্মাণ করতে চাই। এবং জি, আমরা মনে করি ছাত্র সমাজের এবারে যে স্লোগানটা মোর সিগনিফিকেন্ট, উই ওয়ান্ট জাস্টিস, একটা স্লোগান তারা দিয়েছে। সেই ইনসাফের বাংলাদেশ যদি হয় তাহলে সব মানুষে তার অধিকার পাবে, সব ধর্ম, বর্ণ, সব মানুষেরা জি, সেটা পাবে, জি, সেটা আমরা বিনির্মাণ জি, করতে চাই। মাসুদ, এবং আমাদের অর্থনৈতিক যে এখানে বঙ্গুর অবস্থা, অর্থ পাচার, লুণ্ঠন, রাজনীতিবিদদের যেই এই জায়গাটিকে যদি রাজনীতিবিদরা যদি দুর্নীতি না করে, তাহলে আই স্ট্রংলি বিলিভ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ উইদিন 10 ইয়ার্সের মধ্যেই আপনি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অতিক্রম করতে পারবে। এটি আমাদের অ্যানালাইসিস।